Good morning, my dear students. I hope you are all well. You know what was our last class? In the last class, we discussed transformation of sentences. Today again, I like to discuss on transformation of sentences. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কিছু অংশ আমরা আলোচনা করেছিলাম। আজকে আমি আবার এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ করতে হয় তার কিছু অংশ আজকে আবার আমরা আলোচনা করব। তোমরা খাতা কলম রেডি করো এবং আমি বলার পরে তোমরা সেগুলো তোমাদের খাতায় তুলে নেবে, তোমাদের এক্সারসাইজ বুকে তুলে নেবে। গত ক্লাসেও আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং থেকে নেগেটিভ সেন্টেন্সের কিছু অংশ আলোচনা করেছি। আজকেও আমরা কিছু অংশ আলোচনা করব এবং জানব। দেখো, প্রথম সেন্টেন্স, as soon as the thief saw the police he ran away। এটাকে আমরা কিভাবে নেগেটিভ করতেছি? no sooner the thief no sooner the thief had seen the police then he ran away। ran away। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দুইটা পরিবর্তন লক্ষ্য করতেছি। একটা হচ্ছে as soon as এর ব্যবহার। as soon as এর পরিবর্তে no sooner ব্যবহার করেছি। as soon as এর পরিবর্তে no sooner, সাবজেক্ট ঠিক আছে। no sooner the thief had seen the police, এটা the thief saw the police ফার্স্ট সিম্পল টেন্সে ছিল। এটা নেগেটিভ ফর্মে এটা had seen পাস্ট পারফেক্ট টেন্সে হয়েছে। এবং এখানে যে একটা কমা আমরা ইউজ করেছি, এই কমার পরিবর্তে এখানে আমরা দেন ব্যবহার করেছি। এটা as soon as এর পরিবর্তে as soon as যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার যে নিয়ম সেটা হচ্ছে as soon as এর পরিবর্তে no sooner the thief had seen the police then he ran away। দ্বিতীয় সেন্টেন্স, every mother loves her child। every যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম করব আমরা। every যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় আমরা সেই রুলসটা শিখব। every এর পরিবর্তে there is no বসে, there is no, there is no। every এর পরিবর্তে every এর পরে যে শব্দ আছে every প্লাস every এর পরে যে শব্দ সেটা হচ্ছে মাদার। there is no mother, no mother প্লাস এরপরে বার্ড বসবে, বার্ড বসবে প্লাস বাকি অংশ বসবে loves her child, LOVES, loves her child। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে এভরি এর ব্যবহার। এভরি এর ব্যবহারে এভরিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে, প্লাস এভরি এর পরে শব্দ বসে, প্লাস বাদ বসে, প্লাস বাকি অংশ বসে। আমরা এই রুলসটা ব্যবহার করে আমরা এটা পরিবর্তন নেগেটিভ করেছি। আমরা আরেকটা সেন্টেন্স দেখতেছি, এভরি ম্যান মাস্ট ডাই। এটা একটু ভিন্নধর্মী হবে, এটা যেহেতু একটা চিরন্তন সত্য বাক্য, ইউনিভার্সাল ট্রুথ, এটা ব্যতিক্রম ধর্মী করতে হবে। দ্যার ইজ নো ম্যান, এভরি এর পরিবর্তে দ্যার ইজ নো, there is no man, এখানে হবে who will not die। এটা চিরন্তন সত্য বাক্য। পৃথিবীতে, এটার বাংলা হচ্ছে এই, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যিনি মরবেন না বা যে মরবে না। সুতরাং এই চিরন্তন সত্য, এখানে মাস্টেরও ব্যবহার আছে, আবার এভরিরও ব্যবহার আছে, কিন্তু এই সেন্টেন্সটাকে আমরা এই নিয়মটা ফলো করে এটাকে নেগেটিভ করতে হবে। দ্যার ইজ নো ম্যান হু উইল নট ডাই। আই অলওয়েজ রিমেম্বার ইউ, এখানে আমরা অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ করতে হয় সেই নিয়মটা আমরা জানব। অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ করতে হয় সেই নিয়মটা জানব। অলওয়েজের পরিবর্তে নেভার বসে এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসে। এখানে অ্যাফার্মেটিভ শব্দ হচ্ছে রিমেম্বার। গত ক্লাসে তোমাদেরকে 10টা বিপরীত শব্দ দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা সেগুলো শিখেছো। এখানে রিমেম্বার দিয়েছিলাম। রিমেম্বার, এই রিমেম্বারের বিপরীত শব্দ হচ্ছে ফরগেট। তাহলে আমরা অলওয়েজের পরিবর্তে বসাবো নেভার। আই নেভার, রিমেম্বারের বিপরীত শব্দ ফরগেট। তাহলে এটা করলাম আমরা অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ করতে হয়। যদি সেন্টেন্সের ভিতর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, অলওয়েজের পরিবর্তে আমরা নেভার ইউজ করব। দেন যে অ্যাফার্মেটিভ শব্দ আছে সেই অ্যাফার্মেটিভ শব্দটির অপোজিট মিনিং অর্থাৎ বিপরীত শব্দ আমরা ব্যবহার করব এবং বিপরীত শব্দ ব্যবহার করে সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব। আই অলওয়েজ রিমেম্বার ইউ, আই নেভার ফরগেট ইউ। অলওয়েজের পরিবর্তে আমরা নেভার ব্যবহার করেছি এবং ফরগেটে, রিমেম্বারের বিপরীত শব্দ হচ্ছে ফরগেট। এইভাবে আমরা এই বাক্যটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করেছি। এখন আমরা আরেকটা জানব, টু টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয়। টু টু, এখানে লক্ষ্য করো তোমরা, এই টু, টি ডবলু টু, আর এটা হচ্ছে টি ও টু। আমি বৃত্ত দিয়ে এটাকে মার্কিং করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। টু টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি। প্রথমে আমরা টু পর্যন্ত লিখে যাব সেন্টেন্সের প্রথম থেকে। দ্য ম্যান ইজ, টু এর পরিবর্তে আমরা এখানে টু এর পরিবর্তে সো ব্যবহার করব, প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটা থাকবে সেটা বসাবো। এখানে উইক হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। The man is so weak that, plus
পুনরায় সাবজেক্ট বসাবো। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, দ্য ম্যান হচ্ছে নাউন, নাউনটা আমরা রিপিট করব না, নাউনের পরিবর্তে আমরা প্রনাউন ব্যবহার করব। টেন্স অনুসারে এরপরে ক্যান নট অথবা কুড নট, প্রেজেন্ট টেন্সে ক্যান নট, পাস্ট টেন্সে কুড নট, প্রেজেন্ট টেন্সে ক্যান নট, পাস্ট টেন্সে কুড নট। এখন দেখি আমরা এটা কোন টেন্সে আছে। দ্য ম্যান ইজ, এখানে মেন লিঙ্কিং ভার্ব যেটা ইজ, ইজটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, কাজে বাক্যটা প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে যদি প্রেজেন্ট টেন্সে হয় আমরা এখানে ক্যান নট ব্যবহার করব, আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমরা কুড নট ব্যবহার করব। আমরা এক্ষেত্রে ক্যান নট ব্যবহার করব। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। দেন একই সেন্টেন্স আমরা আরেকটা নিচ্ছি, টু টু যুক্ত আরেকটা সেন্টেন্স নিচ্ছি আমাদের আরও বেশি বোঝার সুবিধার্থে। দ্য গার্ল ইজ টু লেজি টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। একই, এটাও আমরা টু টু ব্যবহার করে, টু টু এর সূত্র ব্যবহার করে এটাকে আমরা নেগেটিভ করব। আমার বলার সাথে সাথে তোমরা এই সেন্টেন্সগুলো, এই এক্সারসাইজগুলো তোমাদের এক্সারসাইজ খাতায় নোট ডাউন করে নাও। আমরা আগে টু এর আগ পর্যন্ত বসাবো। দ্য গার্ল ওয়াজ, টু এর পরিবর্তে আগের সেন্টেন্সে টু এর পরিবর্তে যেমন সো ব্যবহার করেছি, এখানেও আমরা সো ব্যবহার করব। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ লেজি। টু এর পরে দ্যাট, সো লেজি দ্যাট। পুনরায় সাবজেক্ট, দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরিবর্তে আমরা প্রনাউন ব্যবহার করব শি। টেন্স অনুসারে ক্যান নট, কুড নট, আগের সেন্টেন্সে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি। এখন পরবর্তী সেন্টেন্স হচ্ছে যে ওয়াজ, লিঙ্কিং ভার্ব, এখানে ওয়াজ, ওয়াজটা হচ্ছে পাস্ট ফর্ম, এই কারণে আমরা কুড নট ব্যবহার করব। শি কুড নট, she could not do well in the exam, do well in the exam. Then এই পর্যায়ে আমরা আরেকটা ব্যতিক্রমধর্মী গ্রামার নিয়েছি, সেন্টেন্স নিয়েছি। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। হি ইজ দ্য বেস্ট, বেস্ট, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট। এটা নিয়ে আমরা পরবর্তীতে একটা ক্লাস করব। সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে কিভাবে নেগেটিভ করতে হয়, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে, এটা একটা নির্দিষ্ট একটা রুল আছে। এই নির্দিষ্ট রুলটা ফলো করে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে আমাদেরকে নেগেটিভ ফর্মে ট্রান্সফর্ম করতে হবে। তো এটা স্ট্রাকচার, নির্দিষ্ট একটা স্ট্রাকচার আছে। এটা হচ্ছে নো আদার, প্রথমে বসবে নো আদার, নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, যেটা বলতেছি সেটা হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে। নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট, পরের অংশ হচ্ছে এটা বয় ইন দ্য ক্লাস। নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, তাহলে বয় ইন দ্য ক্লাস। No other boy in the class plus verb, verb হচ্ছে is,
এরপর ইসটা আসবে প্লাস ও, স্ট্রাকচার অনুযায়ী সো বসবে প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম। বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, গুড হচ্ছে বেস্ট ফর্ম, গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। কাজে বেস্টটাকে আমাদের পজিটিভ ফর্মে নিয়ে আসতে হবে। গুড, সো গুড প্লাস এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। সেন্টেন্সের প্রথমে যে সাবজেক্ট রয়েছে লাস্টে আমাদের সেই সাবজেক্ট ইউজ করতে হবে। তাহলে এটা স্ট্রাকচারে পড়েছে নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ প্লাস ভার্ব প্লাস ও প্লাস সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে নেগেটিভ করার সময় তোমাদেরকে যে আমি যে স্ট্রাকচারটা বলেছি নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রির পর অংশ প্লাস ভার্ব প্লাস ও প্লাস সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, এই স্ট্রাকচারটা যদি তোমরা মুখস্থ করতে পারো, আয়ত্ত করতে পারো, তাহলে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে তোমরা অতি সহজে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবে। এখন আমি যে পর্যন্ত তোমাদেরকে লিখে দিয়েছি তোমরা তাড়াতাড়ি এগুলো তোমাদের এক্সারসাইজ বুকে তুলে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ শব্দযুক্ত বাক্যকে কিভাবে আমরা নেগেটিভ করে ওই সেন্টেন্সটাকে নেগেটিভে রূপান্তর করব। এখানে গুড আছে, এই গুড শব্দের বিপরীত শব্দ হচ্ছে ব্যাড, এটার আমরা নেগেটিভ ব্যবহার করব হি ইজ নট এ ব্যাড বয়। অনেস্ট, গত ক্লাসে আমরা অনেস্টের বিপরীত শব্দ দিয়েছিলাম। অনেস্টের বিপরীত শব্দ হচ্ছে ডিসঅনেস্ট। তো এটাকে আমরা অনেস্টের বিপরীত শব্দ ডিসঅনেস্ট ব্যবহার করে এটা নেগেটিভ ফর্ম করব হি ইজ নট। এখানে আর্টিকেল চেঞ্জ হয়ে যাবে, যেহেতু প্রিফিক্স ডিস বসতেছে, হি ইজ নট এ ডিসঅনেস্ট। ডিসঅনেস্ট ম্যান। এর পরবর্তী সেন্টেন্সে আমরা বিউটিফুল গার্ল, আমরা বিউটিফুলের বিপরীত শব্দ দিয়েছিলাম। বিউটিফুলের বিপরীত শব্দ হচ্ছে আকলি। তো আমরা আকলি বিউটিফুলের বিপরীত শব্দ আকলি ইউজ করে এটাকে নেগেটিভ ফর্ম করব শি ইজ নট অ্যান। এখানে আর্টিকেল চেঞ্জ হয়ে যাবে, যেহেতু বিউটিফুলের বিপরীত শব্দ আগলি হচ্ছে আগলি গার্ল। হি ইজ পাংচুয়াল ইন দ্য স্কুল। পাংচুয়ালের বিপরীত শব্দ গত ক্লাসে দিয়েছি আমরা পাংচুয়াল লেট অথবা লেট পাংচুয়াল। পাংচুয়াল থাকলে লেট হবে আর লেট থাকলে পাংচুয়াল হবে। তো এটাকে আমরা নেগেটিভ করতে পারি হি ইজ নট লেট ইন দ্য ক্লাস। হি ইজ নট লেট, পাংচুয়ালের বিপরীত শব্দ লেট ইন দ্য স্কুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তর শিখলাম। এখানে বোর্ডে আমি যা লিখলাম তোমরা খাতায় লিখে নাও এবং এগুলো তোমরা প্র্যাকটিস করবে, বাসায় বসে প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে আমি
অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয় এই ক্লাসটা নিয়ে আমি আগামী ক্লাসে তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো এবং বাসায় বসে প্র্যাকটিস করে কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।